আজকে চলে এসেছি কলার বড়া রেসিপি নিয়ে। এইভাবে কলার বড়া বানালে কিন্তু বেশ অনেকক্ষণ নরম তুলতুলে থাকবে। তো কিভাবে বানালে নরম তুলতুলে থাকবে কলার বড়াটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা, স্কিপ করলে হবে না। সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই একসাথে বলো রাধে রাধে। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই নিয়ে নিয়েছি কলা, এখানে 4টে কলা নিয়ে নিয়েছি আর নিয়েছি আটা। হ্যাঁ, আটা দিয়েই বানাবো, তোমরা চাইলে ময়দাও ইউজ করতে পারো। আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনির পরিমাপটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো বন্ধুরা। তো কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে। এবার কলাটা হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিতে পারো। তো আমি আর কাঁটা চামচ দিয়ে ম্যাশ করিনি, আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি বন্ধুরা। খুব সুন্দর করে কলাটাকে আগে ম্যাশ করে নেব। শরীরটা ভালো নেই, সেই জন্য ভয়েসটা হয়তো তোমাদের অন্যরকম লাগছে শুনতে বা অসুবিধা হচ্ছে তোমাদের। তো দেখো খুব সুন্দর করে কিন্তু ম্যাশ করে নিচ্ছি আমি, প্রায় হয়ে গেছে। তো কলাটা ম্যাশ করা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম চিনি। তো চিনি দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি কলার সাথে। চিনিটাকেও খুব ভালো করে মেখে নিয়েছি কলার সাথে। চলো এবার এর মধ্যে দিয়ে দেব আটা। সব আটাটা দেবো না, আগে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি, আবার যদি লাগে সেই হিসাব করেই দেব। সেই জন্যই আগে পুরো আটাটা দিয়ে দিইনি। তো পরে আবার মনে হয়েছিল যে না আর একটু আটা লাগবে, সেই জন্য আবারও কিছুটা আটা দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা এবার খুব সুন্দর করে মেখে নিই কলাটা। যত ভালো মাখবে তত ভালো কিন্তু হবে বড়াটা, আর ততই নরম হবে। একটু টাইম নিয়ে মেখে নিতে হবে। চলো এবার এর মধ্যে দিয়ে দিই কালো জিরা। কালো জিরা না দিলে যেন ভালোই লাগে না। তো কলার বড়া কেন বানাচ্ছি বন্ধুরা, তালের বড়া বানাতে হয় আজকে, আমাদের এখানে তাল পাওয়া যায় না, সেই জন্যই বাধ্য হয়ে কলার বড়াই বানাতে হচ্ছে। বানাতে তো হবেই বলো বন্ধুরা। তো খুব সুন্দরভাবে কিন্তু লুফিয়ে নিতে হবে। যত ভালো লুফোবে ততই ভালো হবে, তত নরম হবে, একদম ক্রাঞ্চিও হবে, যেরকম বানাবে আর কি। তো তেল গরম হয়ে যাওয়ার পর একে একে সবটাই দিয়ে দিচ্ছে ছোট ছোট আকারে। হাজব্যান্ড হেল্প করছিল, ভেবেছিলাম আজকে ভিডিও দিতে পারবো না, তো হাজব্যান্ড হেল্প করে দিয়েছে। তো ভাবলাম তারপরে না, আজকে দিয়ে দিই ভিডিওটা, মিস কেন করব। তো সেই জন্যে অসুবিধা হলেও তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি আমি। তো বেশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। তোমরা যদি চাও তো একটু হালকা ভাজতে পারো, যে যেরকম পছন্দ করো সে সেইভাবে ভেজে নিও একটু। অনেকে কড়া ভাজা পছন্দ করে, অনেকে একটু নরম নরম পছন্দ করে। তো এটা কিন্তু খুব সুন্দর নরম থাকে, অনেকক্ষণই নরম থাকে বেশ। তো দেখো এক পাট ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, আবার এক চার দিয়ে দিয়েছি। তো যেহেতু ছোট কড়াই সেই জন্য তো একবারে জায়গা হচ্ছে না, সেই জন্য আমি এটা কিন্তু 3বারে ভেজে নিয়েছি। তো দেখো আবারও দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। একটু টাইম লাগবে বন্ধুরা, টাইম না দিলে ভালো হবে না। গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি যেন ভেতরটা খুব ভালো করে ভাজা হয়। গ্যাসের ফ্লেম যদি হাই বা মিডিয়াম রাখো ভেতরটা কিন্তু ভালো করে ভাজা হবে না। তো চলো এটা তো ভাজা হয়েছে, বেশ ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু টিস্যু পেপারের ওপরেও তুলে নিতে পারো। আমার কাছে টিস্যু পেপারটা অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি এমনি তুলে নিয়েছি ভালো করে তেলটাকে ঝরিয়ে। ভয়েস দিতে অনেকটাই অসুবিধা হচ্ছে, তোমরা একটু ক্ষমার চোখে দেখো বন্ধুরা। কথা হয়তো ভালো বুঝতে পারবে না বা বুঝতে পারছো না তোমরা। তো দেখো আবারও দিয়ে দেওয়া হয়েছে, ঠিক একই রকমভাবেই ভেজে নেব। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, আমার একটু বেশ লাল লাল করা ভাজাটা বেশি ভালো লাগে। তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আবারও সুন্দর করে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো,
আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা। ওকে বাই।